আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমি ফাহমিদা আফরিন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিট উইথ আফরিন। সো আজকে আমি তোমাদের সঙ্গে আমার কিছু মিস্টেক্স আলোচনা করব, যেগুলো আমি আমার ওয়েট লসে প্রথম দিকে করেছিলাম, যার জন্য ওয়েট লস করতে আমার খুবই প্রবলেম হয়েছিল। এই মিস্টেক্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার কারণ হচ্ছে তোমরা যাতে তোমাদের প্রবলেমগুলো ধরতে পারো, কারণ এই প্রবলেমগুলো, এই মিস্টেক্সগুলো একদম সূক্ষ্ম কিছু প্রবলেম, মানে একদম এগুলো মিনমিনে শয়তান টাইপের, এগুলো ভিতরে থেকে তোমার ক্ষতি করে দিবে, মানে তোমাকে ওজন কমতে দিচ্ছে না, বাট এগুলো ধরতে পারা যায় না, এগুলো আমরা বুঝতে পারি না যে এই প্রবলেমগুলো হচ্ছে ভিতরে। সো এগুলো যদি তোমাদের সামনে আমি নিয়ে আসি বা আমার প্রবলেমগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরাও এই ভুলগুলো দু একটা করছো কিনা। সো ভিডিও স্টার্ট করার আগে কয়েকটা সেকেন্ডে বলে দিই যে যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটাকে একটু হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা কিন্তু পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, কারণ এখনও আমার 60% সাবস্ক্রাইবার বেল বাটন অন করে রাখেনি। সো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিও স্টার্টের আগে প্রথমে একটু বলে নিই যে আমার ওজন ছিল, সর্বোচ্চ ওজন যেটা ছিল সেটা হচ্ছে 68+, দ্যাট মিনস 69-এর কাছাকাছি। তো ওইখান থেকে আমি কিন্তু 59-এ এসেছিলাম এবং অনেক কষ্ট করে এসেছিলাম। মানে 59-এ আসতে আমার যে কত পরিমাণ কষ্ট করতে হয়েছে, এবং এই কষ্টটা করতে হয়েছিল আমার নিজের কিছু মিস্টেকের জন্য, মানে আমার বোকামির জন্য। আমি ধরতে পারছিলাম না যে ওজনটা কিভাবে গেইন হচ্ছে, আমি ধরতে পারছিলাম না যে ওজনটা আসলে কিভাবে আমাকে লস করতে হবে, এই সম্পর্কে আমার কোনো ক্লিয়ার আইডিয়া ছিল না, যার জন্য আমার প্রচুর কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, কষ্ট করে আমি যখন 59-এ আসলাম, এরপরে আমার করোনা আমাকে অ্যাটাক করলো। সো করোনার পরবর্তীতে তোমরা তো জানো শরীর কীরকম দুর্বল হয়ে যায়। আমাকে প্রচুর খাবার খেতে হয়েছিল, অনেক খাবার খেয়েছি, এবং খাবার খেতে এক সময় দেখি যে আমি আবার 65-এ চলে গেছি। যখন 65 দেখলাম নিজের ওয়েট, তখন তো আমি আবার আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়লো যে ও মাই গড, আমাকে আবার এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি তখন ডিসাইড করলাম যে না, এত কষ্ট করা যাবে না, আসলে আমাকে আরও ডিপলি এটা নিয়ে রিসার্চ করতে হবে, আমাকে ডিপলি এটার ভিতরে যেতে হবে যে আসলে ওয়েট গেইনটা কেন হয় এবং কি করলে আমাকে ওয়েট লস করতে পারবো আমি। তো যার কারণে আমি পরবর্তীতে আমার মিস্টেকগুলো আমি দেখতে পাই যে কোথায় আমার মিস্টেকগুলো ছিল, এবং ওই মিস্টেকগুলো ফিক্সড করার জন্য আমার পরবর্তীতে কিন্তু ওজন কমাতে, মানে 65 থেকে এখন আমি 52, এটাতে আসতে আমাকে কোনো কষ্ট করতে হয়নি। ঠিক আছে? তো আমি চাই তোমরাও যেন ভুলগুলো বা মিস্টেক্সগুলো বুঝতে পারো এবং তোমাদের প্রবলেমগুলো সলভ করে তোমাদের ওজন কমানোর জার্নিটা তোমরা স্মুথ করতে পারো। তো প্রথম যে ভুলটা আমি করতাম সেটা হচ্ছে একমাত্র ভাত, মানে ভাতকে আমি আমার শুধু ওজন বাড়ার জন্য দায়ী করতাম, মানে ভাত বাদ দিয়ে দেবো তো আমার ওজনটা অটোমেটিক কমে যাবে, এরকম একটা ধারণা আমার ছিল। তো টোটালি আমি ভাত খাওয়া অফ করে দিয়েছিলাম, ভাতের বদলে আমি রুটি খেতাম, 3 বেলায় রুটি খেতাম। বাট আমাদের তো জানতে হবে যে ভাত আর রুটিতে ক্যালোরির দিক দিয়ে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, অল্প পরিমাণ ডিফারেন্স। হ্যাঁ, পুষ্টিগুণ রুটিতে অনেক বেশি, মানে লাল আটা রুটিটাতে, বাট ক্যালোরির দিক দিয়ে কিন্তু খুব একটা কম বেশি ডিফারেন্স নেই। রুটি খেলেই আমি যে প্রচুর খেতে পারবো এটা কিন্তু না, রুটি খেলেও আমাকে কিন্তু ওই কম পরিমাণে খেতে হবে। যেই ভুলটা আমি করতাম, আমি ভাত টোটালি খেতাম না, বাট রুটি খেতাম 2টা বা 3টা খেয়ে ফেলতাম। রুটিটার সাইজ যদিও একটু ছোট ছিল, বাট 3টা এটা অনেক ক্যালোরি হয়ে যায়। তো তোমরা প্লিজ এই ভুলটা করবে না। ভাত বা রুটি কোনোটাই তোমার শত্রু না, তুমি সব কিছুই খেতে পারবে, পরিমাণের মধ্যে খেতে পারবে। কারণ আমি এই পরবর্তীতে যখন 65 থেকে 52-তে আসি, আমি কিন্তু ভাত খেয়েই এসেছি। ভাত যদিও খুবই কম পরিমাণ ছিল, বাট ভাতই খেয়েছি আমি দুপুরে এবং রাতে। তো এটা ছিল আমার মিস্টেক নাম্বার 1। মিস্টেক নাম্বার 2টা ছিল আমার জাঙ্ক ফুড সব রকমই আমি অ্যাভয়েড করতাম। ঠিক আছে, আমি কোনো সিঙ্গারা, সমুচা, বার্গার, পিৎজা, মানে যত রকমের হোটেলের খাবার আছে আমি কিচ্ছুই খেতাম না। বাট ভুলটা কোথায় করতাম, উইকলি বা মান্থলি ফ্যামিলির সঙ্গে যখন বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যেতাম, তখন চিট ডেটা আমার ছিল একেবারে কি বলবো, মানে বিশাল রকম চিট ডে। ঠিক আছে, 1 মাস না খেয়েছিলাম, মানে কম খেয়েছিলাম, মানে আমি ভাবতাম যে একেবারে সব উদ্ধার করে ফেলেছি, আজকে তো আমার দিন। তো
এই কারণে আমি তখন প্রচুর খেয়ে ফেলতাম, হয়তোবা চিকেন টিক্কা মিক্কা যা আছে, পরোটা নান রুটি, মানে এত পেট ভরে খেতাম, হয়তোবা সেদিন আমার 4000 5000 কিংবা আরও বেশিও ক্যালোরি ইনটেক হয়ে যেত, যেটা আমি সারা মাস ধরে যে কষ্ট করলাম, না খেয়ে থাকলাম বা কম খেয়ে থাকলাম, এই কষ্টটাকে আমার টোটালি ধূলিসাৎ করে দিত। ঠিক আছে, পরবর্তীতে যেটা আমি রিয়েলাইজ করলাম। তো এটা করা যাবে না। চিট ডে মানে তুমি তোমার পছন্দের খাবারটা অল্প পরিমাণেই রাখবে, আদারওয়াইজ তোমার কিন্তু সারা সপ্তাহের কষ্ট বা সারা মাসের কষ্টটা সব ধূলিসাৎ করে দেবে। তোমরা প্লিজ এটা অ্যাভয়েড করার চেষ্টা করো। থার্ড ভুল যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি জাঙ্ক ফুড চিনতেই পারছিলাম না কোনটা আমার জন্য জাঙ্ক ফুড। এটা কিন্তু অনেকেই আমরা চিনতে পারি না। মানে ধরো বাইরের খাবারগুলো আমরা অ্যাভয়েড করছি, পিৎজা বার্গার বা হোটেলে যত রকম, রেস্টুরেন্টে যত রকম খাবার পাওয়া যায় সব আমরা জানি যে জাঙ্ক ফুড, বাট সিঙ্গারা সমুচা রোল থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের বাসাতেও তৈরি হয়। এটাকে আমরা আবার অনেকে হেলদি মনে করি, যে বাসায় এটা নিজের হাতে বানানো, সো এটাতে মেবি এটা হেলদি। কি বড় একটা মিস্টেক। এবং শুধুমাত্র তাই না, আমরা কিন্তু আমাদের শুধুমাত্র স্ন্যাক্সে যে এই আনহেলদি ফুডগুলো খাচ্ছি তা কিন্তু না, আমরা কিন্তু লাঞ্চেও খাই, ডিনারেও খাই। কেমন করে খাই? আমরা ডুবো তেলে ভাজা মাছ খাই, ডুবো তেলে ভাজা বেগুন ভাজা খাই, আমরা পটল ভাজা খাই। এই ভাজা আইটেমগুলোতেও কিন্তু আমাদের প্রচুর ক্যালোরি হয়ে যাচ্ছে। সো এই জাঙ্ক ফুডগুলো আমি চিনতে পারতাম না, তোমরা প্লিজ এগুলো থেকে দূরে থাকো। ডুবো তেলে ভাজা, বাসায় বানানো ডিপ ফ্রাই যেগুলো খাবার আমরা বানাচ্ছি সেগুলোও জাঙ্ক ফুড, বিস্কুট চানাচুর সবগুলো জাঙ্ক ফুড। সো এই ধরনের কোনো খাবারই তোমরা খাওয়ার চেষ্টা করবে না। এগুলো কিন্তু তোমার ওয়েট কমাতে দিবে না, সাথে সাথে তোমার বেলি ফ্যাটও কমাতে দিবে না। বেলি ফ্যাটটা যেহেতু একটা স্টাবার্ন ফ্যাট, এটা কমানো খুব কষ্ট। তো এই জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করলে তোমার কিন্তু বেলি ফ্যাটটাও খুব দ্রুত কমে যাবে। আমি যে ভুলটা করতাম, ভাত খেতামই না, তার জন্য আমার স্ন্যাক্সের টাইমে বিকেল টাইমে ক্ষুধা লাগতো, আমি তখন কি করে ফেলতাম, একটা বিস্কুট খেয়ে ফেলতাম এবং মনে মনে ভাবতাম একটা বিস্কুট খেলে কি হয়, আমি তো ভাত খাচ্ছি না। আবার কিছুক্ষণ পরে ক্ষুধা লাগলো, আমি হয়তো একটু চানাচুর খেয়ে ফেললাম, আবার মনে মনে ভাবতাম ভাত তো খাচ্ছি না, এটা তো চানাচুর, বা মুড়ি মাখার সঙ্গে অনেকগুলো চানাচুর নিয়ে ফেলতাম। সো এই ব্যাপারগুলো কিন্তু, এই পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরের ভুল আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে হেলদি ফুডগুলো প্রচুর পরিমাণে খেয়ে ফেলতাম। ঠিক আছে, শাক সবজি ফলমূল আমি মনে করতাম এগুলো তো হেলদি, এগুলো যত খুশি খেতে পারবো। ভাতের সঙ্গেও দুপুরবেলা প্রচুর পরিমাণে শাকসবজি খেয়ে ফেলতাম। রান্নার প্রসেসটা তো আনহেলদি ছিলই, আমি রান্নাতেও কিন্তু প্রচুর পরিমাণে তেল ব্যবহার করতাম। আমি মনে করতাম সরিষার তেল খাচ্ছি, এটা তো হেলদি, এটা খেতে পারবো যত খুশি। বাট না, সব রকমের তেলেই ক্যালোরি কিন্তু সেম। তুমি যে তেলটাই খাও না কেন, আমি বারবার বলি যে অলিভ অয়েল খাও, সরিষার তেল খাও, সয়াবিন তেল খাও, সানফ্লাওয়ার অয়েল খাও, তো ভালো কোয়ালিটির তেলই খাও না কেন, ভালো ব্র্যান্ডেরই তেল খাও না কেন, সবগুলোতে সেম ক্যালোরি। সো রান্নায় কিন্তু তোমাকে তেলের পরিমাণটা অবশ্যই কমাতে হবে। আমার রান্নায় প্রচুর পরিমাণে তেল ছিল, যেটা আমার ওজন কমতে দিচ্ছিল না, কিছুতেই দিচ্ছিল না। এটা আমি পরবর্তীতে রিয়েলাইজ করি এবং আমি ফিক্সড করি। দেন আমার এই যে 52-তে আসা, এটা খুবই স্মুথলি হয়েছে, খুবই স্মুথলি, জাস্ট এই প্রবলেমগুলো ফিক্সড করার জন্য। বিকেলবেলাও দেখা যেত একটা না দুইটা কলা খেয়ে ফেলতাম, আপেল খেয়ে ফেলতাম, মানে যা পারতাম। মানে আমি ভাবতাম যে হেলদি ফুড দিয়ে আমার পেটটাকে ফুল করে রাখতে হবে এবং ওজন আমার অটোমেটিক কমে যাবে। বাট এটা ছিল চরম মিস্টেক, চরম মিস্টেক। হেলদি ফুডগুলো খেলেও কিন্তু তোমাকে পরিমাণের মধ্যেই খেতে হবে। সো আমি এই ভুলটা করেছিলাম, প্লিজ তোমরা এই ভুলটা করো না। পরের ভুলটা যেটা করতাম সেটা হচ্ছে আমি প্রোটিন এবং ফ্যাটটাকে কোনো গুরুত্ব দিতাম না। আমরা কম খেয়ে খেয়ে ওজন কমাচ্ছি, দ্যাট মিনস কিন্তু আমাদের মাসেলগুলো লস হচ্ছে। মানে শুধুমাত্র ফ্যাট লস হচ্ছে তা কিন্তু না, আমাদের মাসেলগুলোও সাথে সাথে লস হয় এবং এগুলোকে যে আবার রিপেয়ার করতে হবে, আমাদের প্রোটিনের দরকার আছে। কিংবা অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে বা ভাত না খাওয়ার ফলে যে প্রোটিনটা খেলে আমার পেট বেশিক্ষণ ফুল থাকবে, আমার যে ক্ষুধা কম লাগবে, আই হ্যাড নো আইডিয়া। ডাল তো প্রশ্নই আসে না। মানে আমি ভাবতাম যে মাছ মাংস ডিম দুধ ডাল এগুলো যত বেশি পরিমাণে খাবো তত ওয়েট গেইন হবে। সো এটা ছিল আমার চরম মিস্টেক। প্লিজ এই ভুলগুলো করো না। তোমরা 3 বেলায় প্রোটিনটা কিন্তু বেশি রাখবে। এছাড়াও আমি ফ্যাটের দিকে কোনো নজর দিতাম না। ফ্যাটের দিকে নজর দিতাম না বলতে, ও মাই গড, ফ্যাটের দিকে নজর দিতাম না বলে আমি ডিমটা খেতাম সকালে। যদি কোনো দিন ডিম খেতাম তাহলে ডিমের কুসুমটা খেতাম না। ঘি তো অনেক দূরের ব্যাপার। সো এই গুড ফ্যাটগুলো আমি টোটালি অ্যাভয়েড করতাম এবং যার কারণে আমার স্কিনে কিন্তু গ্লো চলে গিয়েছিল, আমার হেয়ার ফল প্রবলেম ছিল।
আদার্স যেগুলো প্রবলেম হয়, গুড ফ্যাটের অভাবে যে প্রবলেম, সব প্রবলেমগুলো ফেস করছিলাম। বাট এখন দেখো আমি টোটালি দিনে যে 3-4টা ডিম খাই, ঘি তো আমার মিনিমাম আমি ডিনার এবং লাঞ্চে 1 চামচ করে খাই, বাট তারপরে আমার ওয়েট গেইন হচ্ছে না। কারণ এগুলো গুড ফ্যাট, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য দরকার, যেটা আমি বুঝতাম না, বাট এখন বুঝি। এবং আমি চাই যে তোমরাও এই ভুলগুলো শুধরে নাও। যদি এগুলোকে শত্রু মনে করো, সো প্লিজ, এগুলো তোমার শত্রু না, এগুলো তোমার হেলথের জন্য খুবই প্রয়োজন। তুমি ক্যালোরির মধ্যেই কম কম করে এই খাবারগুলো অ্যাড করে রাখার চেষ্টা করবে। এর পরের ভুল যেটা করতাম সেটা হচ্ছে পানিটাকে আমি গুরুত্ব দিতাম না। আমরা অনেক সময় অনেক ভিডিওতে আমি দেখেছি যে অনেকে বলে যে ক্ষুধা এবং তৃষ্ণাটাকে আমরা আলাদা করতে পারি না। আমি ভাবতাম কেন আলাদা করতে পারবো না, ক্ষুধা লাগলে আমার ইচ্ছা হবে যে আমি খাবার খাই, পিপাসা লাগলে আমার ইচ্ছা হবে যে আমি পানি খাই। বাট না, এটা টোটালি রং, সিরিয়াসলি। মানে আমরা আসলেই বুঝতে পারি না। কারণ আমি আমার এই জার্নিতে আমি ক্ষুধা কমানোর জন্য অনেকবার ট্রাই করেছি। ক্ষুধা লাগলে আমি পানিটা যখনই খেয়ে ফেলি, আমি দেখেছি পানি খেয়ে যে আমার পিপাসাটা তো কমে যায়, আমার ক্ষুধাটাও কমে যায়। সো এটা আসলে আমার পিপাসা ছিল। তো এই মিস্টেকগুলো তোমরা করো না। ক্ষুধা লাগলেই পানি খাওয়ার চেষ্টা করো, প্রথমবারের চেষ্টা করো, বুঝতে পারবে এটা পিপাসা ছিল নাকি ক্ষুধা, ঠিক আছে? আর সারাদিনেও পানি খাওয়ার অ্যামাউন্টটা আমার কম ছিল, 2 লিটার হতো কিনা সন্দেহ। আমি ভাবতাম যে পানি খেলেও মানুষ মোটা হয়ে যায়। এখন যখন আমি পানির পরিমাণটা ঠিক রেখেছি, মানে 3-4 লিটার তো আমার মিনিমাম হয়, তো এখন দেখছি আমি দারুণ হেলদি ফিল করছি এবং আমার কোনো রকম স্কিন প্রবলেম হয়নি, লুজ হয়নি। মানে বোঝা যায় না, নিজের হেলথ দেখেও তো বোঝা যায় যে আমি কতটা সুস্থ আছি। সো পানিটা আমাকে চরমভাবে এখন হেল্প করেছে, যেটা আমার মিস্টেক ছিল, আমি জানতাম না। তো প্লিজ এই ভুলগুলো করো না। পরের ভুল যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে এক্সারসাইজকে গুরুত্ব না দেওয়া। বিশ্বাস করো, ওজন কমানোর জন্য আমি যে কম কম খেতাম, এটাতে আমি দুর্বল হয়ে গিয়েছিলাম। আমি কোনো রকম কাজে এনার্জি পাচ্ছিলাম না, সব সময় একটা ল্যাথার্জিক ফিল করতাম। সো এক্সারসাইজটাকে আমি গুরুত্ব দিতাম না। আমি মনে করতাম যে প্রচুর কাজ করছি সারাদিন, তো আমরা আসলে গৃহিণীরা প্রচুর কাজ করি না, রান্না বান্না, ঘর মোছা, কাপড় ধোয়া, মানে যা যা সংসারের কাজ যারা করি, বা এই ধরনের কাজ না করলেও কিন্তু প্রচুর হাঁটাহাঁটি হয় বাসার মধ্যে। তো আমি মনে করতাম যে প্রচুর এক্সারসাইজ হয়ে যাচ্ছে, আর কি দরকার। বাট না, এগুলো হ্যাঁ, এগুলো তোমার ক্যালোরি বার্নে অনেকটা হেল্প করছে, বাট সুস্থ থাকতে গেলে তোমার কিন্তু হার্টটাকে পাম্প করতে হবে। আর হার্টটাকে পাম্প করতে গেলে তোমার কিন্তু দৌড়াতে হবে, বা এক্সারসাইজ করতে হবে, বা হাঁটতে হবে। এই কাজগুলো ছাড়া কিন্তু তোমার হার্ট পাম্পটা হচ্ছে না। সো সুস্থ থাকতে গেলে বা তোমাকে একটু এনার্জেটিক থাকতে গেলে তোমার কিন্তু এক্সারসাইজটা করতে হবে, যেটা আমি ভুল করেছিলাম। এবং এখন কিন্তু আমি এই যে এত এক্সারসাইজ করছি, এত ক্যালোরি বার্ন করছি, বাট দেখো আমার কিন্তু এনার্জি ফুল। সো সুস্থ থাকতে হলে, এনার্জেটিক থাকতে হলে তোমাকে কিন্তু এক্সারসাইজটা মাস্ট করতে হবে। যে মিনিমাম 30 মিনিট হাঁটার চেষ্টা করো, বা মিনিমাম 30 মিনিট এক্সারসাইজ করার চেষ্টা করবে। তো এই হলো আমার মিস্টেক্সগুলো, যেগুলো আমি পরবর্তীতে যখন ফিক্সড করে ফেললাম, আমার কিন্তু 65 থেকে 52-তে আসতে কোনো রকম কষ্ট হয়নি। বিলিভ মি, জাস্ট স্মুথলি আমার জার্নিটা শেষ হয়েছে। এবং অনেকেই বলে যে ওয়েট স্টাক হয়ে যায়। আমার স্টাক হয়েছিল সপ্তাহখানেকের জন্য বা কিছুদিনের জন্য। তো আমি রিয়েলাইজ করলাম যে কিসের জন্য স্টাক হতে পারে। মেবি আমার বিএমআর কমে গেছে, যেহেতু ওয়েটটা কমে যাচ্ছে সেহেতু বিএমআরটা স্বাভাবিক কমে যাচ্ছে। তো বিএমআরটা আরেকটু খাবার কমিয়ে দিলাম এবং দেন আমার ওয়েটটা 52-তে চলে আসলো। সো কোনো রকম কোনো কষ্ট হয়নি, কারণ আমি এই বিষয়গুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফিক্সড করার চেষ্টা করেছি আমি। সো কোনটা তোমার ওজন বাড়াচ্ছে আর কোনটা তোমার ওজন কমাচ্ছে বা কমাতে হেল্প করবে, এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। বুঝে তারপরে যদি জার্নিটা স্টার্ট করো বা জার্নিটা কন্টিনিউ করো, তোমার কিন্তু ওজনটা কমবে খুব স্মুথলি। সো আশা করছি আমার মিস্টেকগুলো থেকে তোমরা তোমাদের মিস্টেকগুলো আইডেন্টিফাই করতে পারবে, সেগুলোকে ফিক্সড করে তোমার জার্নিটাকে আরও ত্বরান্বিত করে ফেলতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সো সবাই ভালো থেকো, আজকে আর না, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।